হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি। এখানে দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফাইনাল কাট অফ ছিল, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা সবাই দেখেছো। এখানে কত ইউআর গিয়েছে, যারা মেল তাদের গিয়েছে 71, ঠিক আছে। এখানে যদি মেল ফিমেলটা ধরি, ইউআর এর গিয়েছে কত, ইউআর গিয়েছে 71। এটা তো সবাই দেখেছো তোমরা। এসটিদের গিয়েছে 50.67। তারপর তোমার আছে এসসি, তাদের গিয়েছে 62.67। তারপর আছে ওবিসি এ, ওবিসি এদের একটু কম তো যায়, তাহলে এদের গিয়েছে 64.5। এবং ওবিসি বি যাদের কথা বলছি আমরা, ওবিসি বিতে গিয়েছে 68.83। এইটা তোমার টোটাল হচ্ছে মেলের জন্য। ক্লিয়ার? আমি মেলটা আগে বলি। তাহলে এইগুলো তোমরা পেয়েছো। ফিমেলে কি পেয়েছো? ফিমেল হচ্ছে 58.83 ইউআর এ পেয়েছো। এসটিতে কত পেয়েছো? এসটিতে পেয়েছো হচ্ছে 50.92। এগুলো পেয়েছো। কোনগুলো পাওনি সেগুলো আমি একটু পরেই বলছি। এখানে বলছে 54.33, এটা পেয়েছো তোমাদের এসসিতে। ওবিসি এদের কত এসেছিল? ওবিসি এদের 47.08, আর ওবিসি বিদের হচ্ছে 55.6। ক্লিয়ার? এইগুলো হচ্ছে তোমাদের টোটাল কিন্তু যে মেইন কাট অফ, ফাইনাল কাট অফ, ঠিক আছে। এর ভিত্তিতে সিলেকশন হয়ে গেল কলকাতা পুলিশ। তাহলে এইবার বুঝবে যে কাট অফ তাহলে কত গেল। এটা কিন্তু কাট অফ গেল। তাহলে রিটেনের কাট অফ কত এসেছিল সবাই মনে করো। রিটেনের কাট অফ কিন্তু একটু কমই এসেছিল। আমি যা বলেছিলাম, প্রেডিক্ট করেছিলাম যে এগুলো সেফ স্কোর, তার থেকে কিন্তু নিচে এসেছিল। কিন্তু তোমরা কি জানো যে সিলেকশন যেটা হয়েছে আনরিজার্ভে, সেটা কিন্তু প্রেডিকশনেরও বাইরে চলে গেছে। কত তোমাদের একদম চুল চেরা কাটা ছেঁড়া করে দেখাচ্ছি এখানে। পোস্ট মর্টেম যাকে বলে, যদিও পোস্ট মর্টেম নয়, পোস্ট সিলেকশন। এখানে একদম পুরোপুরি অ্যানালিসিস যদি বলি, তাহলে এটা কিন্তু টোটাল ডেটা, ঠিক আছে। এটা জানি না কোথাও, এটা আমি নিজে হচ্ছে ওই অ্যানালিসিস করলাম যে তোমাদের সিলেকশন থেকে যে কার কত নাম্বার এসছে, ঠিক আছে। টোটাল হাইয়েস্ট লোয়েস্ট সব কিছু ক্যালকুলেশন টোটাল অ্যানালিসিস করার পরে, ঠিক আছে, একদম ডেটা ওয়াইজ এই রেজাল্টটা কিন্তু সামনে। এইটা কিন্তু লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট যেটা এসছে তার মধ্যে। আমি এক্সেমটেড ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি যেমন তোমার সিভিক, স্পোর্ট, এগুলো কিন্তু বাদ দিচ্ছি, ঠিক আছে। এক্সক্লুড সিভি কোর্স আছে যারা। তারপর কি আছে না, একটা ছিল ইসি এক্সেমটেড ক্যাটাগরি, সেগুলো সব বাদ দিয়ে, ঠিক আছে, এগুলো কিন্তু বাদ দিয়ে এইটা তোমার অ্যানালিসিস। কি আছে না, ইউআর এর যে লাস্ট সিলেকশন পেয়েছে সে কিন্তু পেয়েছে 65-এ, এবং তার ইন্টারভিউটা একটু খারাপ ছিল বলা চলে, কেন 15-এ সে কিন্তু পেয়েছে কত, 6 পেয়েছে। টোটাল দেখো 71 চলে গিয়েছে। এবার তার এখানে দেখো 6 যেহেতু পেয়েছে, তুমি ভাবো 6 পেয়েছে, ঠিক আছে। ওবিসিতে যে ইন্টারভিউতে সবচেয়ে কম পেয়েছে সে কিন্তু 10-11 পেয়ে বসে আছে, এসপিতে 6। এইরকম দেখো, এরাই লাস্ট এত কম কম নাম্বার পেয়ে তবু সিলেকশন নিয়ে নিয়েছে। কেমন ভাবে বলো তো? না, রিটেনে কিন্তু টেনে দিয়েছিল অনেকটা, রিটেনে অনেকটা নাম্বার পেয়ে গেছিল। যেমন দেখো এখানে 65, আর এ কিন্তু এই যে ক্যান্ডিডেটটা পেয়েছে লাস্ট 71, এ কিন্তু আবার ওবিসি বি, ওবিসি বি, ঠিক আছে। জেনারেল সিলেক্ট হয়েছে কিন্তু ওবিসি বি, অর্থাৎ ওবিসি বি দের কাট অফ কত দিয়েছে দেখো, 68। ওবিসি বি দের কাট অফ দিয়েছে 68, অর্থাৎ এই যে 65 পেয়েছে, এই যদি 4ও পেতো তাহলেও সিলেকশন নিয়ে বেরিয়ে যেত। 6 তো অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যারা মেনে টেনে রেখেছিল তাদের কত সুযোগ হয়েছে। এছাড়াও মেনে তোমার ইন্টারভিউতে 14-14 পেয়েছে অনেকে আছে, ঠিক আছে। অনেকে বলছি, একজন মনে হয় 14 পেলো, তারপর সব 13-13 পেয়েছে, ঠিক আছে। এরকম ইন্টারভিউ নাম্বার গিয়েছে, কিন্তু কম ইন্টারভিউতে মানে 6 পেয়েও, 10-এর নিচে পেয়েও কিন্তু সিলেকশন নিয়ে নিয়েছে। কিন্তু ইউআর এ শুধুমাত্র তোমার যে মেন এক্সামটা ছিল 85, সেখানে কিন্তু স্কোরটা অনেকটা টেনে দিয়েছে বলে, ঠিক আছে। এসসিদের কত গিয়েছে? এসসিদের দেখো এখানে দেখতেই পাচ্ছ 57, আর এখানে তোমার ইন্টারভিউতে পেয়েছে সে 5.67, টোটাল এসছে 62.67। তোমার কাট অফটা এইরকম ভাবে কিন্তু এসছে, দুটো স্টেপ এসছে, ঠিক আছে। অনেকে ভাববে হয়তো যে 71 মানে ও হচ্ছে 61 পেয়েছে মেনে, আর তোমার 10 পেয়েছে, এরকম ধারণা করাটাই ভুল। দেখো 65 তুলে তারপরে কিন্তু এসছে। একে দেখো এ হচ্ছে কিন্তু কত, সরি এখানে একটু মানে মিস্টেক আছে, 5 এর জায়গায় 2 হয়ে গেছে, এটা হচ্ছে 50। ক্লিয়ার? এসটি দের হচ্ছে তোমার 50, 50.67 এসছে কোত্থেকে না, দেখো 44 আর 6. ওবিসিদের দেখো লাস্ট যে সিলেক্টেড ক্যান্ডিডেট সে কিন্তু রিটেনে তুলেছে তোমার 54.5, 54.5 তুলেছে, এবং 10 তোমার হচ্ছে ইন্টারভিউতে। এদের ইন্টারভিউ গুলো ঠিকঠাক গিয়েছে। তারপর গিয়েছে তোমার ওবিসি বি, ওবিসি বি তে তোমার 57, ভাবো অনেকটা, এবং তার সঙ্গেও
11.33, টোটাল হচ্ছে 68.83 হচ্ছে তোমার ওবিসি বিদের কাট অফ, অনেকটাই কাছাকাছি প্রায় ইউআর এর থেকে বলা বাহুল্য 2.17 কম, 2.17 এর ছাড় পাচ্ছে, তো এটা পেতেই পারে। ক্লিয়ার। নেক্সট যাচ্ছি ফিমেল, অর্থাৎ লেডি কনস্টেবলের যারা পেয়েছে কলকাতা পুলিশে, তাদের ইউআরএ কত গিয়েছে, ইউআরএ দেখো 51 এবং ইন্টারভিউতে রিটেনে তোমার 51 এবং ইন্টারভিউতে 7.83, অর্থাৎ টোটাল 58.83, অর্থাৎ 60-র কাছে, যেখানে কিনা মেলেদের হচ্ছে 71, অর্থাৎ 12 মার্কসের ওপরে কিন্তু এখানে ওরা ছাড় পেয়ে যাচ্ছে, একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। তারপর কি আছে এসসি, এসসিতে যে ফিমেল অর্থাৎ লেডি কনস্টেবল কলকাতা পুলিশে সিলেক্ট হয়েছে, তার কিন্তু তোমার মেন রিটেন যেটা ফাইনাল রিটেন, সেখানে কিন্তু হয়েছে কত 45.5, 45.5, এবং ইন্টারভিউতে 8.83, টোটাল 54.33। তারপর হচ্ছে এসটি, এসটিতে হয়েছে তোমার 41.74, ঠিক আছে। তারপর ইন্টারভিউতে তোমার এসছে 9.17, টোটাল হয়েছে 50.92, ঠিক আছে। সবচেয়ে কম দেখো ওবিসি এ, সবসময় বলি লেডি কনস্টেবলের ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরিটা কিন্তু খুব ভালনারেবল, এখানে কিন্তু মানে কাট অফ খুব নিচে যায়। সেটা কেমন দেখো 36, তুমি এতগুলো দেখো কোনোটা 40-র নিচে আছে না, এসটিদের 41, সেখানে কিন্তু এদের 46। ওই জন্য আমি যখন লেডি কনস্টেবল বেরোয় তখন কিন্তু বলেছিলাম যে ওবিসি এদের জন্য, আর লেডি কনস্টেবলটা যেহেতু ইডাব্লিউএস স্টার্ট করলো, তাই ইডাব্লিউএস দের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল, ঠিক আছে। এবারে যে লেডি কনস্টেবলটা যার কিন্তু ইন্টারভিউ বেরিয়ে গেছে, তার জন্য আমি আলাদা ভিডিও করে দিয়েছি, কবে ইন্টারভিউ সেগুলো তোমরা পেয়ে যাবে, হয়তো ঘন্টাখানেক পরে বা কালকেই মনে হয় আপলোড হবে ওগুলো, ঠিক আছে, ওগুলো পেয়ে যাবে। আর তোমার এখানে রয়েছে কি না, ইন্টারভিউতে পেয়েছে হচ্ছে 10.33, অর্থাৎ টোটাল 47.08 কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। ক্লিয়ার। তারপর হচ্ছে তোমার ওবিসি বি লাস্ট একদম ওবিসি, আচ্ছা এখানেও বলে কিন্তু যে ইসি অর্থাৎ এক্সাম্পল ক্যাটাগরি, স্পোর্টস ক্যাটাগরি, আর রয়েছে কি তোমার সিভিক ক্যাটাগরি, এই সবগুলো কিন্তু বাদ দিয়ে এইগুলো তৈরি করেছি, ঠিক আছে। এগুলো আমি ধরিনি কারণ এদের স্পেশাল তোমার ছাড় পাওয়া যাচ্ছে, সবাই তো ওটা নয়, মেনলি জেনারেল সবাই, মানে যার কিনা স্পেশাল ক্যাটাগরি নেই, সেটা বাদ দিয়ে ওবিসি এসটি ওবিসি এর মধ্যে, ঠিক আছে। এখানে কি আছে 47.25 রিটেনে তুলেছে ওবিসিবি এবং ইন্টারভিউতে 8.5, টোটাল হয়েছে তোমার 55.75। ক্লিয়ার। তো এই হলো তোমার ফাইনাল একদম অ্যানালিটিক্স বলবো কাট অফের পুরো এইটা কিন্তু ক্লিয়ার, আর এটা কিন্তু পুরোপুরি অথেন্টিক, তোমার আমি কোথাও থেকে মানে দেখে বা কোথাও থেকে নিয়ে নয়, বা এটা কারোর প্রেডিকশন নয়, এটা হচ্ছে তোমার পিআরবির একদম ডিরেক্ট, ঠিক আছে। ডাব্লিউবি পিআরবির লিস্ট থেকে কিন্তু একদম অ্যানালিসিস করে এটা বের কর। ক্লিয়ার হলো আশা করি একদম পুরোপুরি। আর এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা আছে, তারপর তোমার এখানে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে আমাকে পার্সোনাল মেসেজও করতে পারো, টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো, যদি আমার রিপ্লাই দিতে লেট হয় অন্য কারোর, যেহেতু এটা গ্রুপ, তাহলে অন্য কারোর জানা থাকলে সেও কিন্তু তোমার উত্তরটা সেখানেই দিয়ে দিতে পারবে। ক্লিয়ার। আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট, আর না করলে কিছু করার নেই, যেহেতু সিলেকশন যদি তোমার হয়ে যায় আর কেন সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, যদিও এরপরে অনেক পরীক্ষা আছে, আর এটা তো কনস্টেবল, এছাড়াও এসআইটিসআই প্রমোশনের আছে, অনেক কিছু আছে, তার জন্য ফলো করে রাখতেই পারো। এবং এই যে 3টে লিস্ট, টোটাল লিস্ট এবং কাট অফের যে পিডিএফ, টোটাল কিন্তু আমি অ্যানালিসিসটাও আপলোড করে দেবো, তার জন্য ওই যে চ্যানেলটাতেই যেতে হবে। ক্লিয়ার। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে এবং ক্লাস নিয়ে, যেহেতু ক্লাস চলছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বাই।